আজকের আকাশ মেঘাচ্ছন্ন। বাতাস শো শো করে জানান দিচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। এদিকে আমি বারান্দায় সকালে ঘুম থেকে উঠেই আমার ফুলগুলাকে দেখতেছিলাম, খুব সুন্দর ফুল ফুটে আছে। আর ভাবলাম এই বৃষ্টিতে যখনই চা খাবো, সকালবেলা তো চা না হলে এই দিন শুরু হয় না। তো আজকে তো প্রতিদিন তো আমি একলা একলাই চা খাই, সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়ে এখন চাটা বানিয়ে নিচ্ছি। আজকে চা খেয়ে খেয়ে বৃষ্টি উপভোগ করব। ওই যে বলতে বলতে বৃষ্টি কিন্তু নেমেই পড়েছে। আমার চা বানানো শেষ। আমি এখন এই চাটা নিয়ে আমার বেলকনিতে গিয়ে গাছের পাশে গিয়ে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এই চাটা খাবো। আমার কিছু খুবই ভালো লাগে। বৃষ্টিটা কিন্তু অনেক দিন পর হচ্ছে, তো তো তার কারণে অনেক বেশি এনজয় করতেছিলাম বৃষ্টিটা। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় খালি গান গাইতে ইচ্ছে করতেছিল, মনে হচ্ছে মানে গলা খুলে গান গাই। আর অনেক কবিতা, অনেক গান খালি মনে পড়তেছিল। আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিলাম, দুই হাত জড়িয়ে দিয়ে যে ভিজতে ভিজতে তো ভালোই লাগে, কিন্তু এখন আর যখন তখন ভিজতে পারি না। হুম, যখন তখন পারি না বলে ভিজাও হয় না এখন। যাই হোক, বৃষ্টি উপভোগ করতে করতে কাজকর্মে ফিরে এলাম। এখানে আমার ঘর দুয়ারের অবস্থা খুবই বিধ্বস্ত। আমি এগুলো এখন পরিষ্কার করে নেব। আর আজকে আমি আমার আলমারিটাও পরিষ্কার করে নেব। কদিন পর পর আমি অগোছালো, আমার আলমারিটা খুবই অগোছালো হয়ে যায়, কাপড় চোপড় আমি যখনই যেখানে সেটাই সেটাই রাখি। আর এগুলো আবার কিছুদিন পর পর ভাঁজ করে রাখি। আজকেও খুবই অগোছালো, তাই ভাবলাম আজকে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নেব। তাই আলমারির কাপড়গুলো ভালো করে নামিয়ে নিচ্ছি। এখানে নামাতে নামাতে দেখলাম যে আজব একটা ঝালমুড়ির প্যাকেট আমার ছেলে লুকিয়ে রেখেছে কাপড়ের ভিতরে। এটা পরিষ্কার করে নিয়ে বা এখন কিচেনে চলে আসলাম। আমার কাছে যে লাউটা রেখেছি, কিনে এনেছিল 2-3 দিন আগে, এটা রান্না করব আজকে। লাউটা কচি মনে হচ্ছিল, কিন্তু কাটতে কাটতে দেখলাম এখানে অনেকগুলা বিচি আর শক্ত ছিল। আর ভাবলাম লাউয়ের কোষা দিয়ে আগে যে লাউয়ের এই যে ভর্তা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওটা একরকম ছিল। অনেকে নাকি ভাজি করে খায় লাউয়ের চিলকাটা দিয়ে। তো আজকে আমি প্রথমবার ভাজিটা ট্রাই করব, কেমন দেখি। তো আমার কাছে মনে হলো এটা কিন্তু খাওয়া যাবে কিনা আল্লাহই জানে, শক্ত আবরণ। তারপরেও কুটে নিচ্ছি, ফেলতে ইচ্ছে করতেছে না, কারণ আমার লাউয়ের কোষা মানে এই যে ভর্তা খেতে ভালো লাগে। আজকে ভাবলাম যে কচি কচি করে ভাজি করে নিই, ছোট ছোট করে। এর চেয়ে ছোট আর করতেই পারতেছি না। যাই হোক, আমি রান্না মানে এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে লাউয়ের তরকারিটা রান্না করব। আমার কাছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি খেতে খুবই ভালো লাগে। আমার মতো অনেকেরই ভালো লাগবে, হয়তো অনেকে রান্না করেন। আমরা কিন্তু প্রায় সময়ই রান্না করি চিংড়ি মাছ দিয়ে। আর আজকে অত বেশি চিংড়ি মাছ ছিল না, অল্প একটুই চিংড়ি ছিল। যার যার ফলে এগুলা দিয়ে রান্না করব আর কি। যা আছে তাই দিয়ে রান্না করব। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আবার মুরগির মাংসও নামিয়ে নিয়েছি। আজকে মুরগির মাংসও রান্না করব। তাও চিংড়ি মাছটা যাটুকু ছিল সবগুলো দিয়ে আজকে এটুকুতে আমরা রান্না করব। ভাবলাম যে খিচুড়ি রান্না করব, যেহেতু বৃষ্টি পড়তেছে। কিন্তু একলা একলা খিচুড়ি খেতে তো আর কারোই ভালো লাগে না। বাসায় তো আমি আর আমার ছেলে একলাই আছি। ওর বাবা তো অফিসে লাঞ্চ দিয়ে দিয়েছি, অফিসেই খেয়ে নিবে। তো সেজন্য আমরা আজকে এটুকু রান্না করে নিচ্ছি, যে রান্না করে খেয়ে নিব। এখানে লাউয়ের গুলাও ভালো করে ধুয়ে আমি হচ্ছে এই যে মশলা কষানো ইয়াতে দিয়ে দিচ্ছি, আর লাউটাকেও ভালো করে কষিয়ে নিব। কষানোর উপরেই ডিপেন্ড করে। আমি কিন্তু সব তরকারি অনেক সময় নিয়ে অনেক ভালো করে কষাই, তারপরে খেতেও অনেক বেশি মজা লাগে। সবার রান্নায় মজা আসলে, কিন্তু কারো কারো রান্নার ডিফারেন্টটা অন্যরকম হয় আর কি। লাউয়ের খোসাগুলোও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলাও আজকে ভাজি করব, তাই একটু পানি দিয়ে, আমার কাছে মনে হলো এটা সিদ্ধ হবে না মানে ভাজি করার সময়, তাই একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছে আর কি। এখানে এদিক দিয়ে আমার লাউয়ের তরকারি রান্না করা শেষ। লবণ চেখে দেখেছি, মোটামুটি সব ভালোই হয়েছে, খেলে বোঝা যাবে। দেখেন লাউয়ের বিচিগুলো সুন্দর করে উপর দিকে বেশে উঠতেছে। এদিকে লাউয়ের কোষাটাও মানে অলমোস্ট সিদ্ধ করা শেষ। এখন এটাকে ভাজি করে নেব আর কি, পেঁয়াজ মরিচ যেভাবে আমরা ভাজি করি ওভাবে ভাজি করে নিয়েছি। আর এই চুলায় আমি এই যে মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু হচ্ছে কক মুরগি আর কি। কক মুরগিটাকে
মানে একটু শক্ত হয়, অত বেশি শক্ত হয় না, দেশি মুরগির মতো অত শক্ত হয় না, তারপরেও মুরগির মাংসও ভালো করে কষাতে হয়। আর আমি এই রান্নাটা অনেক সময় নিয়ে করি, যে যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। আজকে আমি এই লাউয়ের তরকারিতে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে আমার কাছে কিছু বুটের ডাল ছিল, ফ্রিজে ভিজানো ছিল, আর কি কোথাও দেওয়া হয় নাই, মাংস রান্না করলে দিব বলে। তো ওটা দিয়ে দিব আর কি, আজকে ওটা দিয়ে রান্না করব। ভাবলাম এমনি রান্না করব, কিন্তু আজকে আবার বুটের ডালও দিতে ইচ্ছে করলো, যেহেতু মাঝে মধ্যে আমরা রুটি পরোটা খাই যখনই মুরগির মাংস রান্না করি। আমার কাছে মুরগির মাংসের ঝুল দিয়ে মানে রুটি খেতে খুবই ভালো লাগে। এখানে আমি কিছু বুটের ডালও দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে কষাতে কষাতে ভালো করে কষিয়ে নিব, কষাতে কষাতে একদম এই ঝুলগুলাও শুকায় নিব। তারপর আবারও গরম পানি দিব আর কি, ঝুলের জন্য হালকা পাতলা ঝোল, মানে মাখা মাখা ঝোল করব আর কি। তো কষিয়ে নিয়ে এদিকে আমি আমার গোসল কাজ নামাজ সব শেষ করে এখন আমরা খেতে বসে যাব। আর মা ছেলে তো একসাথেই খাই, এক প্লেটে ভাত তরকারি সব নিয়ে আমরা নিয়ে নিয়েছি। আর এখানে আগের দিনের একটু আলু ভর্তা ছিল, আলু ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই যে এখানে আমরা ভাতগুলা খেয়ে নিচ্ছি, ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় নিরাপদে থাকবেন। সবাই সবাইকে ভালোবাসবেন আর সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।